গত রাত থেকে মুষলধারে বৃষ্টি, তার সাথে ছিল বজ্রপাত। আর সকালে উঠে কি করলাম আর এই বৃষ্টির মধ্যে কোথায় গেলাম সব কিছু থাকছে আজকের ভিডিওতে। ওয়েদার ডিমান্ড ভিডিও আজকে নিয়ে আসলাম জিনাত শকত ব্লগ থেকে। সবাই কেমন আছেন? আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভালো আছেন। পরিবেশটা খুবই ঠান্ডা। আজকে জান্নাতের লাস্ট পরীক্ষা, এক সপ্তাহ হলো জান্নাতের পরীক্ষা চলছে। আর এই তো আমি কিন্তু রুটি বানাতেই কিন্তু ভিডিওটা শুরু করে দিয়েছি সকাল থেকে। ভাবলাম সবাই যদি ডিম ভাজি করে ভাইরাল হতে পারে, আমি কেন রুটি ভাজতে ভাজতে ভাইরাল হতে পারবো না? আর আমার রুটিগুলো এত সুন্দর হয়, আপনাদের কেউ আমাকে একটু কমেন্ট করে জানান না যে আপু আপনার রুটিগুলো কিভাবে এত সুন্দর ফুলকো হয়, এত সুন্দর গোল হয়। আমি কিন্তু সেই আশাতেই বসে আছি। প্লিজ আজকে কিন্তু ভিডিওটি দেখার পর আপনারা সবাই আমাকে অবশ্যই কমেন্ট করবেন আমার লাল আটার রুটি বানানো কেমন হয়েছে আর কি সুন্দর হয়েছে। সব কিছু ভালো ভালো সুন্দর কমেন্ট করবেন। তো যাই হোক, শুরু করা যাক। মেইন কথা, যে যেখান থেকে দেখছেন অবশ্যই কিন্তু একটা লাইক দিয়ে আমার ভিডিওটি দেখবেন। আর দেখতে দেখতে যদি ভালো লেগে যায়, একদম ওয়েদার ডিমান্ড ভিডিও আজকে বৃষ্টির মধ্যে কেন বাইরে গেলাম সব কিছুই কিন্তু আজকে পুরো ভিডিওটি দেখতে হবে, তাহলেই জানতে পারবেন, বুঝতে পারবেন। তো রুটি ভাজতে ভাজতেই আসলে আমরা লাল আটার রুটির ভক্ত হয়ে গেছি সবাই। দুই মেয়ে একটু কম পছন্দ করতো, কিন্তু ইদানিং ওরাও দেখি রুটি বেশ ভালোই পছন্দ করছে। তো এত ফুলকো ফুলকো রুটি কার কার পছন্দ প্লিজ অবশ্যই কমেন্ট করে যাবেন। তারপরে আসা যাক পরে আর কি কি কাজ করছি সেগুলো নিয়ে। তো আজকে তো সকাল সকালই, গত রাত্রে তো প্রচণ্ড ঝড় বৃষ্টি আর এত যে বিদ্যুৎ চমকাইছে সেটা আর কি বলবো। জান্নাতি সকালবেলা নিচে গেছে, ওর আব্বু এসেছে গেট খোলার জন্য। যেই দেখে যে দুইটা আম সে কুড়ায় পাইছে, বাড়িওয়ালা ভাবির গাছের আম পড়েছিল। আমি তো বিশ্বাসই করতে পারতেছি না যে জান্নাতি আম কুড়ায় পাইছে। না হলে আমি 10 বার জিজ্ঞাসা করছি সত্যিই তুমি এই আম পাইছো না তোমার আব্বু নিয়ে আসছে? তখন ওর আব্বু একটু রাগই করে বললো যে তুমি কেন বিশ্বাস করতে পারতেছো না যে এই আম দুইটাও কুড়াই পাইছে নিছে। তো যাই হোক, রেডি হয়ে গেলাম। জান্নাতি তো ওর আব্বুর সাথে স্কুলে বের হয়ে গেছে, আজকে ওর লাস্ট পরীক্ষা। আর বৃষ্টি তো বাইরে ভালোই হচ্ছে, তারপরেও আমি রেডি হয়ে গেলাম, যেতেই তো হবে, ওর ছুটি হবে। আর না যেহেতু উপায় নাই, তাই সিম্পল একটা সুতি ওড়না পরে নিলাম বাটিকের। যদি আমি রাস্তায় ভিজেও যাই, এই ওড়নাটা দিয়ে যেন আবার মুখ মুছতে পারি। আর সাথে তো ছাতা আছেই। তো বের হওয়ার আগে বারান্দাতে আসলাম, দেখেন বৃষ্টির অবস্থা। সাউন্ডটা অফ করে দিয়েছি, তাই বৃষ্টির শব্দ আসলে শোনা যাচ্ছে না, কিন্তু আমার কাছে তো অনেক ভালো লাগতেছিল। আমি মোটামুটি রেডি হয়ে গিয়েছি, এখন বের হয়ে যাব। তারপর দরজাটা তালা মেরে আমার এই পছন্দের জুতাটা পরে নিলাম। আর এই জুতাটা বৃষ্টিতে ভিজে যাবে, আমার অনেক খারাপ লাগছে, তারপরেও কি আর করা। একদম মেইন গেট থেকে বের হয়ে গিয়েছি, আর এখন ছাতাটাকে ওপেন করে নিব। খুব বৃষ্টি হচ্ছে, কিন্তু এই বৃষ্টির মধ্যে আমি বের হয়ে গেলাম। একটু ভয় ভয়ও লাগছে, কারণ বিদ্যুৎ চমকালে আমার কাছে অনেক ভয় লাগে। আর জান্নাতির জন্য নাস্তা নিয়ে যেতে হবে, তাই তো চলে আসলাম মেইন রাস্তায়। আর এই মেইন রাস্তা দিয়ে একদম হেঁটে হেঁটে এখন অটো বা রিক্সার জন্য ওয়েট করব। আর পাশে একটা হোটেল আছে, সেখান থেকে জান্নাতের জন্য আজকে দুটো পরোটা আর ডাল নিয়ে যাব। জান্নাতের পরোটা এবং ডাল অনেক পছন্দ। রাস্তা দেখেন কি সুন্দর, একদম ভিজে গিয়েছে আর গাছগুলো অনেক সতেজ, তারপরেও গাড়ি ঘোড়া কিন্তু চলছেই, কারোর কোনো থামার অবকাশ নেই, যার যার গন্তব্যে শেষে ছুটে চলেছে। তারপর এই তো হোটেলে আসলাম, হোটেলে এসে দুটো পরোটা অর্ডার করলাম আর একটা ডালের অর্ডার করলাম। আমি ওয়েট করছি সেটা নেওয়ার জন্য। আর এদিকে বাইরের দৃশ্যগুলো একটু তাকিয়ে তাকিয়ে দেখছিলাম। যার কাজ আছে সে আসলে ঘরে বসে নেই, আমার মতো সবাই বাইরে বের হয়েছে। নাস্তা নিয়ে আমি একটা অটোতে উঠে গেলাম, আর বাইরের সিনারিগুলো দেখতে দেখতেই কিন্তু জান্নাতের স্কুল দিকে ছুটে যাচ্ছি। বৃষ্টির দিন আমার কাছে অনেক ভালো লাগে, পরিবেশটা খুবই ঠান্ডা থাকে। আর জান্নাতের পরীক্ষা শেষ হবে 10:30টায়। বৃষ্টির জন্য আমি একটু আগে আগেই বের হলাম, কারণ বৃষ্টি কখন শুরু হবে থামবে সেটা কেউ জানে না। আর যেতে যেতে ভাবছিলাম জান্নাতিকে আজকে কোচিংয়ে পাঠাবো কি পাঠাবো না, যদিও ওর জন্য আমি নাস্তা নিয়ে এসেছি। যদি ওর বান্ধবীরা স্কুল থেকে কোচিংয়ে যায়, তাহলে আমিও ওকে স্কুল থেকে কোচিংয়ে রেখে আসব। বৃষ্টি কিন্তু হচ্ছেই, তারপর আমি এই তো স্কুলের গেটে এসে ভিতরে ঢুকে পড়লাম। এর মধ্যে দেখলাম অনেক গার্জেনরাই উপস্থিত হয়েছে, আবার অনেক মেয়েরাও পরীক্ষা দিয়ে বের হয়েছে। যারা 1-2-তে পড়ে তাদের 1 ঘন্টা আগেই পরীক্ষা শেষ হয়ে গিয়েছে।
তারপর এই তো স্কুলের যে ফিল্ডটা, এটা দেখে তো আমার কাছে অনেক ভালো লাগছে। আমার কাছে মনে হচ্ছে সেই আমার স্কুলের ছোটোবেলার কথা। সবাই আনন্দ করে ছোটাছুটি করছে, এটা দেখে আমার কাছে অনেক ভালো লাগলো। আর জান্নাতি তো এখন পর্যন্ত বের হয়নি। আজকে জান্নাতির লাস্ট পরীক্ষা, আজকে হচ্ছে সমাজ পরীক্ষা, কারণ অনেক লিখতে হবে, তাই একটু দেরি করে হয়তো বের হবে। কিছুক্ষণ পর দেখি জান্নাতি বের হয়ে এসেছে। আর জান্নাতের মনটা দেখে অনেক ভালো লাগলো, পরীক্ষা অনেক ভালো হয়েছে আলহামদুলিল্লাহ। সে বলছে সব কিছুই আমার সুন্দর করে লেখা হয়ে গেছে, তাই বান্ধবীদের সাথে একটু শেয়ার করছে কে কিভাবে কোন প্রশ্নের উত্তর দিয়েছে। তারপর সবার সাথে কথাবার্তা বলে কেউ এখন স্কুল থেকে কোচিংয়ে আর যাবে না, বৃষ্টির দিন, তাই সবাই বাসায় যাবে। সেই জন্য আমিও আর দেরি করিনি, জান্নাতিকে নিয়ে বের হয়ে গেলাম। বৃষ্টি কিন্তু হচ্ছেই, ছাতাটা জান্নাতির কাছেই দিয়ে দিলাম। এখন দেখব একটা অটো পেলেই একদম উঠে যাব। আর আমাদের বাসাটা এমন জায়গায় রিক্সা কিন্তু নিতে হয় না, অটোতে উঠলেই মোটামুটি হয়ে যায়। তারপর এই তো মা মেয়ে আস্তে আস্তে বাম পাশের রাস্তায় দেখছি একদম পানি জমে গেছে। প্রত্যেক বৃষ্টিতেই এখানে এইভাবে পানি জমে যায়, আর দেখতে অনেক ভালোই লাগে। এদিকে জান্নাতির আজকে শেষ পরীক্ষা, তাই আমাকে দিয়ে প্রমিস করিয়ে নিচ্ছে আজকে তাকে ভিজতে দিতে হবে। তো আমিও তাকে বললাম ঠিক আছে, বাসায় যাইতে যাইতে যদি বৃষ্টি থাকে তাহলে তুমি বাসায় গিয়ে ছাদে ভিজবে। এর মধ্যে আমরা তো চলে এসেছি, আর এই তো বৃষ্টি তো অনেকই নামতেছিল, জান্নাতি আগে আগে চলে যাচ্ছে। তো ভিডিওটি কেমন লাগলো অবশ্যই কিন্তু লাইক কমেন্ট শেয়ার করে পাশে থাকবেন। আর জান্নাতের জন্য যে নাস্তাটা নিয়েছিলাম, বাসায় এসে নাস্তাটা ওকে ফ্রিজে এবং বাটিতে বেড়ে দিলাম। তো খেতে খেতে বলছে পরীক্ষাটা আলহামদুলিল্লাহ ভালোই হয়েছে। সকালে যাওয়ার সময় একটা শুধু কলা খেয়ে গিয়েছিল। তো ভালো থাকবেন সবাই, খোদা হাফেজ।